দাজ্জাল সম্পর্কে কিছু জানো? দাজ্জাল সম্পর্কে ইসলামিক বিশ্বাসে অনেক কিছু বলা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা। আপনি ঠিক কি জানতে চান? কোনো নির্দিষ্ট বিষয়? দাজ্জাল কি মানুষের মতো হবে, ছোট থেকে বড়? ইসলামিক বর্ণনা অনুযায়ী দাজ্জাল একজন মানুষ হিসেবেই আবির্ভূত হবেন। তবে তার কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য থাকবে, যা তাকে অন্যদের থেকে আলাদা করবে। ছোট থেকে বড় হওয়ার ব্যাপারটি স্বাভাবিকের মানুষের মতোই হবে বলা মনে করা হয়। তো দাজ্জাল ছোট থাকতে কি তার একটা চোখ থাকবে? ইসলামিক বর্ণনায় দাজ্জালের এক চোখ হওয়ার কথা বলা হয়েছে, তবে সেটি ছোটবেলা থেকে থাকবে এমন কিছু নির্দিষ্টভাবে বলা হয়নি। এটি তার বড় হওয়ার পরের একটি বৈশিষ্ট্য হতে পারে। তো দাজ্জাল লম্বা কিরকম হবে, সাধারণ মানুষের মতো? দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কেও বিভিন্ন বর্ণনা রয়েছে। কিছু বর্ণনায় তাকে দীর্ঘদেহী বা অস্বাভাবিক দেখানো হয়েছে, তবে সাধারণ মানুষের মতো হতে পারে এমন কথাও প্রচলিত আছে। আপনি কোন ধরনের বর্ণনা খুঁজছেন? তো দাজ্জাল কত বছর পরে বা আগে আসতে পারে? দাজ্জালের আবির্ভাব সম্পর্কে সুনির্দিষ্ট কত বছর পরে বা আগে আসবে তা স্পষ্টভাবে বলা হয়নি। তবে ইসলামিক বর্ণনা অনুযায়ী এটি কিয়ামতের বড় আলামতগুলোর একটি, এবং মহাযুদ্ধ ও কিছু নির্দিষ্ট ঘটনার পরে এর আবির্ভাব হবে। হাদিসে উল্লেখ আছে দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে, যার প্রথম একটি দিন 1 বছরের সমান, এবং বাকি দিনগুলো স্বাভাবিকের মতো। এই বিষয়ে আপনার আর কিছু জানার আছে? দাজ্জালের নাম কি ধরনের হবে? দাজ্জালের নাম কি দাজ্জাল হবে, না অন্য কোনো সাধারণ মানুষের নাম হবে? দাজ্জাল শব্দটি আসলে একটি উপাধি বা বর্ণনামূলক শব্দ, যার অর্থ হলো প্রতারক বা মিথ্যাবাদী। ইসলামিক ধর্মগ্রন্থে তাকে এই নামেই উল্লেখ করা হয়েছে। তার নির্দিষ্ট কোনো নাম আছে তা স্পষ্ট করা হয়নি। দাজ্জাল কি সাধারণ মানুষের মতো খাওয়া দাওয়া খাবে, নাকি অন্য ধরনের কোনো খাওয়া দাওয়া খাবে? হ্যাঁ, ইসলামিক বর্ণনা অনুযায়ী দাজ্জাল সাধারণ মানুষের মতোই খাবার এবং পানীয় গ্রহণ করবে। তার দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই সাধারণ মানুষের মতোই হবার কথা, কিছু ব্যতিক্রম ছাড়া। দাজ্জাল কি মুসলমানের ঘরে হবে, না হিন্দুদের ঘরে হতে পারে? ইসলামিক ধর্মগ্রন্থে অনুযায়ী দাজ্জালের আবির্ভাব একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে হবে। তাকে কোনো নির্দিষ্ট ধর্মের গোষ্ঠীর ঘরে জন্ম নেওয়া বোঝানো হয়নি, বরং এটি একটি বৈশ্বিক ঘটনা হিসেবে দেখা হয়। এই বিষয়ে আরো কিছু জানতে চান? আমি বলতে চাইতেছি যে ও কি হিন্দু হয়ে জন্ম নেবে, না মুসলমান হয়ে? আগের উত্তরে যেমন বলেছি, ইসলামিক বর্ণনা অনুযায়ী দাজ্জালের নির্দিষ্ট কোনো ধর্মের ঘরে জন্ম নেওয়ার কথা বলা হয়নি। এটি একটি বড় এবং বৈশ্বিক ঘটনা, যা কিয়ামতের অন্যতম প্রধান আলামত হিসেবে দেখা হয়। তাই হিন্দু বা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বিষয়টি এখানে প্রাসঙ্গিক নয়। তো দাজ্জাল কি শিক্ষিত হবে, না অশিক্ষিত হবে? যদিও দাজ্জালের শারীরিক বা অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, তবে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি। তবে বিভিন্ন বর্ণনায় বোঝা যায় যে তার ক্ষমতা এবং প্রভাব অনেক হবে, যা শিক্ষিত বা অশিক্ষিত হওয়ার সাথে সরাসরি সম্পর্কিত নাও হতে পারে। দাজ্জাল কি জাহান্নামে যাবে, না জান্নাতে যাবে? ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জালকে জাহান্নামের অধিবাসী হিসেবেই দেখা হয়। তার আবির্ভাব এবং কার্যকলাপ প্রতারণা এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই, এবং পরিণামে তার স্থান জাহান্নামেই হবে বলে উল্লেখ আছে। তো দাজ্জালকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠাবেন? ইসলামিক ধর্মতত্ত্ব অনুযায়ী দাজ্জালের আবির্ভাব হবে পরীক্ষা এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। এটি কিয়ামতের বড় আলামতগুলোর একটি, এবং এর মাধ্যমে বিশ্বাসীদের পরীক্ষা করা হবে বলা ধারণা করা হয়।
এটি আল্লাহর সামগ্রিক পরিকল্পনার একটি অংশ হিসেবে দেখা হয়। এই বিষয়ে আরো কিছু জানতে চান? তো দাজ্জালকে আল্লাহ যদি পাঠায় তাহলে আল্লাহ তাআলা কেন জাহান্নামে দিবে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাজ্জালের আবির্ভাব হলো একটি পরীক্ষা এবং বিশৃঙ্খলার প্রতীক। আল্লাহ তাকে পৃথিবীতে পাঠান যেন মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারে এবং তাদের বিশ্বাস পরীক্ষা করা হয়। যারা দাজ্জালকে মেনে নেবে তারা জাহান্নামে যাবে এবং যারা ঈমানে অটল থাকবে তারা জান্নাত লাভ করবে। এটি একটি পরীক্ষার মাধ্যম হিসেবেই দেখা হয়। ও, তো দাজ্জালকে কে হত্যা করবে? ইসলামিক বর্ণনা অনুযায়ী দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এটি একটি সুনির্দিষ্ট ঘটনা যা কিয়ামতের শেষ সময়ের অন্যতম প্রধান আলামত হিসেবে বর্ণিত হয়েছে। তো দাজ্জাল মারা যাওয়ার পরে সরাসরি জাহান্নামে যাবে? হ্যাঁ, ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালামের হাতে মৃত্যুর পর সরাসরি জাহান্নামে দেওয়া হবে। এটি তার কৃতকর্মের চূড়ান্ত পরিণতি হিসেবে দেখা হয়। তো দাজ্জালের শরীর, হাত পা সবগুলো মানুষের মতো হবে, শুধু খালি চোখটা ব্যতীত? ইসলামিক বর্ণনায় দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্যের কিছু ব্যতিক্রম উল্লেখ থাকলেও বেশিরভাগ বর্ণনায় থেকে জানা যায় যে তার শরীর, হাত, পা এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ মানুষেরই মতো হবে। তবে তার একটি চোখ ব্যতিক্রম হতে পারে বা তাতে কোনো ত্রুটি থাকতে পারে।